মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই রিয়ারেন্সটি কিন্তু বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল। তো তোমরা খুব ভালোভাবেই জানো যে একটি রিয়ারেন্সকে তুমি যদি প্রথমে সলভ করতে যাও, তো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে সুন্দরভাবে বুঝে নিতে হবে। তো এর জন্য তোমাদের কোনো টেনশন নেই, কারণ আমরা আমাদের এইচএসসি নোটবুকের মধ্যে এরকম ভাবে চমৎকার ভাবে তোমাদেরকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। সুতরাং আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা রিয়ারেন্সটা সুন্দরভাবে মজা করে পড়ে নেই। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি স্টাডিড, তিনি অধ্যয়ন করেছিলেন আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো। আন্ডার এ গ্রেট থিঙ্কার, একজন মহান চিন্তাবিদের অধীনে প্লেটো, প্লেটো নামে। এর মানে হচ্ছে অ্যারিস্টটল প্লেটোর ছাত্র ছিলেন। হি অলসো রট বুকস, তিনি বই লিখেছিলেন অন বায়োলজি, জীববিজ্ঞানের উপরে, লিটারেচার, সাহিত্যের উপরে, ইকোনমিক্স, অর্থনীতির উপরে, অ্যান্ড এবং কম্পারেটিভ পলিটিক্স, তুলনামূলক রাজনীতির উপরে। দেখো এইভাবে যদি না পড়ো তাহলে কিন্তু কখনোই তোমার ইংলিশ লেভেলে উন্নয়ন হবে না, তুমি ইংরেজিতে এক্সপার্ট হতে পারবে না। সো তুমি যদি বেসিক্যালি ইংরেজিতে এক্সপার্ট হতে চাও, তোমাকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে, কোনো মুখস্থর দরকার নেই। আর এইভাবে তুমি যখন ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে থাকবে, তখন তুমি অটোমেটিক্যালি তোমার লেভেলটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে, ন্যাচারাল সিস্টেমে তুমি বুঝতেও পারবে না। ওকে, তো এরপরে দেখো কি বলছে। প্লেটো টট অ্যারিস্টটল। টট হচ্ছে কি, টিচ এর হলো পাস্ট ফর্ম। টট হলো টিচ, টিই টিএসিএইচ, টিচ। এই টিচের পাস্ট ফর্ম হচ্ছে টট। সো অ্যারিস্টটল, প্লেটো টট অ্যারিস্টটল, প্লেটো অ্যারিস্টটলকে শিক্ষা দিয়েছিলেন বা শিখিয়েছিলেন অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে, তার নিজস্ব পদ্ধতিতে বা পন্থায়। অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস, অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়ান্টেড হিম, তার বাবা তাকে চেয়েছিলেন টু বি এ ফিজিশিয়ান, একজন চিকিৎসক বানাতে। বাট কিন্তু হি নেভার চ্যারিস্ট, তিনি কখনোই চাননি টু বি সো, এরকমটা হতে, মানে ফিজিশিয়ান বা ডক্টর হতে, চিকিৎসক হতে তিনি কখনোই চাননি। লেটার অন, পরে অ্যারিস্টটল টুক দ্য পেন টু রাইট, অ্যারিস্টটল কলম ধারণ করেন, কলম গ্রহণ করেন। টুক মানে কি, তুলে নেয়, পেন তুলে নেয়, টু রাইট লিখার জন্য, অন টপিকস বিষয়সমূহের উপর, সুইটেবল উপযুক্ত বা উপকারী, ফর হিউম্যান সিভিলাইজেশন মানব সভ্যতার জন্য। হি ওয়াজ কল্ড, তাকে বলা হতো দ্য ফাদার অফ বায়োলজি, জীববিজ্ঞানের জনক, বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, বিকজ অফ কারণে, হিজ ক্রিয়েটিভিটি তার সৃজনশীলতার কারণে। পলিটিক্স ইজ ওয়ান অফ, পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস, রাজনীতি হলো তার বিখ্যাত একটি গ্রন্থ বা বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে একটি। ওয়ান অফ অথবা ওয়ান অফ দা, এটার মানে হলো অনেকগুলোর মধ্যে একটি। আর ওয়ান অফ বা ওয়ান অফ দার পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। এটা গ্রামাটিক্যালের একটা গোল্ডেন রুল। গ্রামাটিক্যালের একটা গোল্ডেন রুল হচ্ছে ওয়ান অফ দা এর পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। হুইচ, হুইচ এক্সপোজেস, যেটি প্রকাশ করে, ফুলেস্ট ডেভেলপমেন্ট, পূর্ণ বিকাশ, অফ হিজ উইজডম, তার জ্ঞান বা প্রজ্ঞার। হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার, হি ওয়ান্টেড তিনি চেয়েছিলেন, টু বি হতে, এ ফ্রি থিঙ্কার একজন মুক্ত চিন্তাবিদ হতে চেয়েছিলেন, স্বাধীন চিন্তাবিদ হতে চেয়েছিলেন। হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান, তিনি ছিলেন একজন রাজপ্রাসাদের চিকিৎসকের সন্তান। সো সুতরাং তুমি যদি এরকম ভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে গল্পটাকে বুঝে নাও, তাহলে তোমার ইংলিশ নেক্সট লেভেলে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এরপরে আমরা কি করব, সেকেন্ড স্টেপে গিয়ে এরপরে আমরা অ্যান্সারটাকে করব। তো দেখি আমরা অ্যান্সারটা করার আগে সর্বপ্রথমে আমরা কি করব, অ্যান্সারটা লিখে নিই। অ্যান্সার, ওকে, অ্যান্সার লিখে নিলাম।
তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যখন কোনো লেখক বা কারো জীবনী রিঅ্যারেঞ্জ করতে যাবে তখন সেক্ষেত্রে তুমি সর্বপ্রথম দেখে নিবে সেই ব্যক্তির জন্ম তারিখ দেওয়া আছে কিনা বা জন্মের স্থানটা দেওয়া আছে কিনা। তো প্রথমে কি ডি নাম্বারটা দেখো, অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা ডি নাম্বার পেয়ে গেলাম, অপশন ফার্স্ট অপশন বা প্রথমে ডি নাম্বারটা পেয়ে গেলাম যে অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে জন্মগ্রহণ করার পরে কি আসলে তার যদি বাপ মায়ের কোনো ইচ্ছা বা কথা থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো আমরা দিতে পারি। সেক্ষেত্রে তোমরা যে নাম্বারটা দেখো, হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান। হি ওয়াজ তিনি ছিলেন দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান। রয়্যাল মানে হচ্ছে কি রাজপ্রাসাদ বা রাজা, রয়্যাল ফিজিশিয়ান ছিলেন, রাজার চিকিৎসক ছিলেন অ্যারিস্টটলের বাবা। ঠিক আছে, সো যে নাম্বারটা হচ্ছে রাইট অপশন, আমরা যে নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো যে তার বাবা কোনো ইচ্ছা প্রকাশ করছে কিনা, যেহেতু তার বাবার কথা আসছে, তার বাবা কোনো ইচ্ছা প্রকাশ করছে কিনা। ইয়েস, তার বাবা ইচ্ছা প্রকাশ করছে। এই নাম্বারটা দেখো, হিজ ফাদার, তার বাবা, ওয়ান্টেড হিম টু বি, তাকে বানাতে চেয়েছিলেন এ ফিজিশিয়ান, একজন চিকিৎসক। বাট কিন্তু হি নেভার চেরিশড, তিনি কখনোই চাননি টু বি সো, এরকমটা হতে। সো মানে হচ্ছে এরকমটা, ওকে, টু বি মানে হতে, এরকমটা হতে, এর মানে কি তিনি কখনোই চিকিৎসক হতে চাননি। সো অপশন ই নাম্বার। এরপরে আমরা ই নাম্বারটা দিয়ে দিব জে এর পরে, সো আমরা ই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, যেহেতু অ্যারিস্টটল চিকিৎসক হতে চাননি তাহলে তিনি কি হতে চেয়েছিলেন, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, আই নাম্বারটা দেখো, হি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন টু বি হতে এ ফ্রি থিঙ্কার, একজন স্বাধীন চিন্তাবিদ হতে চেয়েছিলেন। অ্যারিস্টটল একজন স্বাধীন চিন্তাবিদ হতে চেয়েছিলেন। সো আই নাম্বার ইজ দ্য রাইট অপশন। তাহলে আমরা এবার আই নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, তো যেহেতু সে স্বাধীন একজন চিন্তাবিদ হতে চেয়েছিলেন তাহলে তাকে কি করতে হবে, তাহলে এ নাম্বারে চলে যাও। অ্যাজ এ রেজাল্ট, ফলে, হি স্টাডিড, তিনি পড়াশোনা করেছিলেন আন্ডার এ গ্রেট থিঙ্কার, একজন মহান চিন্তাবিদের কাছে বা চিন্তাবিদের অধীনে, আর তার নাম ছিল হচ্ছে প্লেটো। প্লেটোর শিক্ষক ছাত্র ছিলেন অ্যারিস্টটল। সো এ নাম্বার ইজ দ্য নেক্সট ওয়ান, এ নাম্বারটা দিয়ে দিলাম। এবার প্লেটো কি করেছিলেন সে বিষয়টা চলে আসবে। তাহলে প্লেটো সাহেব কি করলো, প্লেটো টট, প্লেটো শিক্ষা দিয়েছিলেন। সি নাম্বারটা দেখো, প্লেটো টট, প্লেটো শিক্ষা দিয়েছিলেন অ্যারিস্টটল, অ্যারিস্টটলকে অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। অ্যাকর্ডিং টু মানে কি, অনুযায়ী, হিজ ওন ওয়ে, তার নিজের পন্থায় বা নিজের পদ্ধতিতে। ওকে, সো সি নাম্বার ইজ দ্য রাইট অপশন। নেক্সট ওয়ান সি নাম্বার, তাহলে আমরা সিটা দিয়ে দিলাম। এরপরে দেখো, তাহলে যখন অ্যারিস্টটল একজন চমৎকার শিক্ষক পেয়ে গেল, ঠিক আছে, তো শিক্ষা জীবন তখন শেষ হবে। তো শিক্ষা জীবন শেষ হওয়ার পরে সে কি করবে, যে যেহেতু সে ফ্রি থিঙ্কার হতে চেয়েছিল, তখন শিক্ষা জীবন শেষ হওয়ার পরে এফ নাম্বারটা দেখো, লেটার অন, পরবর্তীতে, অ্যারিস্টটল টুক দ্য পেন, অ্যারিস্টটল কলম নিয়েছিল বা কলম তুলে নিয়েছিল বা কলম ধরেছিল, টু রাইট অন টপিকস, বিষয়সমূহের উপর লিখার জন্য, সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য যে বিষয়গুলো খুবই উপযুক্ত ছিল সেই বিষয়গুলোর উপরে লিখার জন্য। সো এফ নাম্বার ইজ দ্য রাইট ওয়ান। সো এফ এর পরে কি হবে, যেহেতু সে কলম তুলে নিল, তো কলম তুলে নেওয়ার পরে তারপরে কি সে অনেক বই লিখবে, অথবা তার যদি বিখ্যাত কোনো বা কোনো ফেভারিট সাবজেক্ট থাকে তাহলে সেটাকে তুমি এক্সপোজ করতে পারো, সেটাকে দিতে পারো। তাহলে এখানে কি আছে, এটা পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস। পলিটিক্স মানে কি, রাজনীতি। প্লেটো যেমন লিখেছিলেন রিপাবলিক, অ্যারিস্টটল তেমন লিখেছিলেন পলিটিক্স, রাজনীতি। ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস, তার একটা বিখ্যাত বইয়ের মধ্যে একটি, হুইচ এক্সপোজেস, যেটা প্রকাশ করে, ফ্লুয়েস্ট ডেভেলপমেন্ট, পরিপূর্ণ বিকাশ বা উন্নয়ন, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, অফ হিজ উইজডম, তার প্রজ্ঞার। সো আমরা এইচ নাম্বারটা দিয়ে দিতে পারি, নাম্বার এইচ। সো এইচ নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে দেখো, এইচ নাম্বার দেওয়ার পরে বাকি থাকলো দুইটা, বি নাম্বার এবং জি নাম্বার। সো আমরা বি নাম্বারটা প্রথমে দিব আর জি নাম্বারটা শেষে দিব, যেহেতু শেষ হচ্ছে তার কৃতিত্বের মাধ্যমে।
তো পলিটিক্স লিখার পরে তারপরে কি হলো, অলসো আছে। তো একটা বই যখন লিখলো, একই ধরনের কোনো জিনিসকে যখন প্রকাশ করা হয় তখন অলসো এই অ্যাডভার্বটা ব্যবহার করা হয়ে থাকে। সো অলসো দিয়ে দিব। হি অলসো রোট, তিনি আরো লিখেছিলেন। বুকস অন বায়োলজি, জীববিজ্ঞানের উপরে বই লিখেছিলেন। লিটারেচার, সাহিত্যের উপরে। ইকোনমিক্স, অর্থনীতির উপরে। অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স, এবং তুলনামূলক রাজনীতির উপরে তিনি বই লিখেছিলেন। সো বি নাম্বার ইজ দ্য রাইট অপশন। সো বি নাম্বার দিয়ে দিলাম। তো সবগুলো তোমরা যদি পেরে যাও তাহলে একটা কি হিসাবে পাবে, বোনাস হিসাবে পাবে। তাহলে এবার জি নাম্বারটা হচ্ছে বোনাস হিসাবে পেয়ে গেলে। জি নাম্বারে কি বলা হচ্ছে, হি ইজ কল্ড, তাকে বলা হয় দ্য ফাদার অফ বায়োলজি, জীববিজ্ঞানের জনক, বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার কারণে। ওকে ফাইন। তো এইভাবে তোমরা যদি চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার ইংলিশটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।